গুড ইভিনিং। চলে এসছি আজকে, যেহেতু আমাদের কুক আসেনি তো খুবই একটা সিম্পল প্রিপারেশন করছি, কিন্তু যাই বলো সিম্পল বলো যাই বলো ইটস ভেরি ডিফিকাল্ট বিকজ প্রচুর চপিং করতে হয়েছে আমাকে, প্রচুর প্রচুর চপিং করতে হয়েছে। এই যে ব্রোকলি, ক্যাপসিকাম, শাক, প্রচুর প্রচুর শাক দিয়েছি, মানে স্পিনাচ, এই শাকগুলো নিচের দিকে চলে গেছে। এই যে শাক পাতা, লাল আর সবুজ ক্যাপসিকাম, ব্রোকলি, এগুলো হচ্ছে ভেজিটেবলস। এগুলোকে ভালো করে ধুয়ে কেটে এগুলোকে গরম জলে নুন হলুদ দিয়ে ব্লাঞ্চ করলাম। আর এটা হচ্ছে বোনলেস চিকেন কিউবস, লিশিয়াস থেকে আনানো বোনলেস কিউবস। এটাকে নুন, গোলমরিচের গুঁড়ো, ভিনিগার, জিঞ্জার গার্লিক পেস্ট, কাশ্মীরি লাল পাউডার, একটু টার্মারিক, অরিগানো, পিৎজা সিজনিং, এগুলো দিয়ে ভালো করে, অনিয়ন পাউডার, গার্লিক পাউডার দিয়ে ভালো করে ম্যারিনেট করা আছে এটা। তার সাথে গেছে ভিনিগার, ডার্ক সয়া সস, আর এমনি একটু হালকা টমেটো সস। আর এটা হচ্ছে ব্রাউন রাইস, মানে দাওয়াতের বাসমতি ব্রাউন রাইস, মানে লং গ্রেন ব্রাউন রাইস। টমেটো তো মোটামুটি যা ইচ্ছা আছে, চিকেনগুলোকে একটুখানি অলিভ অয়েলে টস করে ভেজিটেবলসগুলো আর এই টমেটো পেঁয়াজ এগুলো একসাথে দিয়ে একটা কাইন্ড অফ সটে টাইপের করব, যেটা আমরা ব্রাউন রাইস দিয়ে একটুখানি জল জলে করবো ব্যাপারটা, যাতে রাইস দিয়ে খাওয়া যায়। তো প্রচণ্ড হেলদি এটা, মানে কোনো তেল ছাড়া এই হালকা অলিভ অয়েল অ্যান্ড বাটার ইউজ করে করব। দেখা যাক যা হবে, আমি ফাইনাল লুকটা শেয়ার করব। এই যে এই ব্রাউন রাইসটা আনিছি, দেখো ব্রাউন বাসমতি হোল গ্রেন রাইস, এই যে এরম দেখতে চালটা। এই যে এই এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটা ইউজ করবো। চিকেন ছেড়ে দেবো। ভালো লাগে দেখো না, ঠিক বাটা দিই। এইখানে আমার বাসমতি ব্রাউন রাইস বসে গেছে স্টিম হতে, আর চিকেন থেকে পুরো জল টল বেরিয়ে একদম চিকেনগুলো কিন্তু ভালোভাবে ব্রাউন রঙের হয়ে গেছে, আর সুন্দর ভাজা ভাজাও হয়ে গেছে। এবার এখানে আমি দেব, এক সেকেন্ড, এখানে